আসসালামু আলাইকুম সম্মানিত ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আসামের ধুবড়ী জেলা থেকে বলছি, লক্ষ্মীপাড়া। কোথা- জি জি। আমার বল- সবসময় আমার এলাকায় আহলে হাদিস মসজিদ নেই তো, হানাফিদের মসজিদই বেশি তো ওখানে। আহ তবলিগ জামাত সবসময় থাকে সব মসজিদেই প্রায়। তো হুম। ওদের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আমি পড়ে নেই, ওয়াক্ত শুরু হওয়ার পর পরই ওদের জামাতের আগে। তো এভাবে কি পড়া ঠিক হবে ওদের মসজিদগুলোতে? না না, বিলম্ব করলেও আপনি তাদের জামাতে নামাজ পড়বেন। জামাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা জায়েজ নয়। শুধু সমস্যা আসরে আর ফজরে, ঠিক আছে? তো আসর ও ফজরটা আপনি বাড়িতে পড়ে নেবেন, ঘরে পড়ে নিয়ে আর তারপরে যদি তাদের আশেপাশে জামাতে চলে যাবেন, দ্বিতীয়টা নফল হয়ে যাবে, কিন্তু জামাতে যাবেন। এটা পড়ে নিলে ভালো, বাড়িতে পড়ে নিলে তারপর তাদের সাথে পড়লেন। এইরকম ক্ষেত্রগুলিতে বিলম্ব করলে অসুবিধা নেই, কারণ বৃহৎ স্বার্থে মুসলিমদের ঐক্য বহাল রাখা, যদিও তারা একটু লেটে নামাজ পড়ছে, সুন্নতের খেলাফ করছে, তো এটাই করা উচিত। জি। এই জন্য তাদের জামাতে গিয়ে নামাজ পড়বেন। জি, জামাতে নামাজ না পড়লে বলবে যে ফজরে এই লোকটি আসে না, বেনামাজ, ফজরে আসে না, এই লোকটি আসরে আসে না, ভাববে। বুঝছেন? হ্যাঁ, তারা সেখানে তবলিগ জামাতের লোকের অবস্থান করছে, আপনি সেসব চিল্লে যাবেন না, তাদের সাথে গুনার কাজে সহযোগিতা করবেন না, কারণ তাদের বিদাতি জামাত, বিভিন্ন বিদাত শিখায় তারা। এবং তাদের কিতাবে শির বিদাত আছে, রাজা করি কিচ্ছা কাহিনী, স্বপ্নের কিচ্ছা, ধর্ম শিখ, হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে পাওয়া এই তরিকা, চিল্লার তরিকা, সুতরাং তাতে অংশ নেবেন না। কিন্তু তাদের সাথে তারা মুসলিম ভাই, সুতরাং তাদের জামাতে গিয়ে নামাজ পড়ার কওম আর রাখে নামাজ পড়বেন। আর তার আগে গিয়ে সেখানে নামাজ পড়বেন, হতে পারে যে কেউ সেখানে ঝগড়া বাঁধিয়ে দিবে। আর যেমন তারা মারামারি করেছে একই মসজিদের ভিতরে, বাইতুল মোকাররমে মারামারি করেছে, তারা যদি অন্যায় কাজ করে তো আমরা তো অন্যায় শিক্ষা দেবো না, আমরা তো ভালো শিক্ষা দেবো, আমরা তো ঐক্যের শিক্ষা দেবো। যার ফলে তারা বিভিন্ন বেদাত করলো, যতক্ষণ বড় শির কেউ করেনি ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে সালাত আদায় করবো, বারাকাল্লাহ ফিক, তাদের সাথে সালাত আদায় করবে।